দণ্ডবত। আজকে যে আলোচনাগুলো হইবে সেই আলোচনাগুলো সগাকে শোনার অনুরোধ থাকিল। দীর্ঘদিন যাবৎ কোচ কামতাপুরী জনগণের অধিকার আদায়ের জন্যে বিভিন্ন দল সংগঠনের পক্ষ থাকিয়া কেন্দ্র সরকারের নিকট আবেদন নিবেদন করি আসির ধরিছে, কিন্তু এলা আর আমরা আবেদন নিবেদন করিব না। এলা যেমন করিয়া হোক না কেন এবার আমরা আমার অধিকার ছিনিয়ে নিব, কাড়িয়ে নিব। তার জন্যে যে ধরনের পন্থা, যে ধরনের রাস্তা অবলম্বন করা খায় না কেন সেই ধরনের পন্থা বা রাস্তা অবলম্বন আমরা করিব। সামনে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনক সামনত রাখিয়া দিল্লির পরিযায়ী নেতার ঘর, প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার আমার এই গেটার কুচবিহার বা কামতাপুরের মাটিত ভোট ভিক্ষার জন্য, কোচ কামতাপুরী জনগণের ওটে ভোট ভিক্ষা করার জন্য আসে আর প্রস্তুতি নিয়ে নাকছি। আসবে ভোট ভিক্ষা করি। সেই প্রধানমন্ত্রী নিয়ে আর হোম মিনিস্টারও এই মাটিত পদার্পণ করার আগতে স্মরণ করে দেওয়া হচ্ছে অতীতের যে প্রতিশ্রুতিগুলা দিচ্ছেন সেই প্রতিশ্রুতিগুলার একটারও কি বাস্তবে রূপদান দিয়ে পাইছেন? সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপদান নাই দিতে আরো এই গিটার কুচবিহার বা কামতাপুরের মাটিত তোমরা কোচ রাজবংশী জনগণের ভোট চাওয়ার জন্য আসবেন না, ভোট ভিক্ষা করে আসবেন। ভাবলেন কি করিয়া কোচ কামতাপুরী জনগণ এবার তোমাক ভোট ভিক্ষা দিবে? কান খুলে শুনে রাখো, এই গিটার কুচবিহার বা কামতাপুরের মাটিত মমতা ব্যানার্জির জনসভা যেমন জনশূন্য করে দেওয়া হয়েছে, ঠিক সেই রূপ প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রীর জনসভাও জনশূন্য করে দেওয়া হইবে যদি আমার দাবিগুলা পূরণ না করিয়া এই মাটিত পদার্পণ করেন। মিথ্যাবাদী প্রধানমন্ত্রী, মিথ্যাবাদী গৃহমন্ত্রী, মিছলিয়া প্রধানমন্ত্রী, মিছলিয়া গৃহমন্ত্রী, শরম নাই তোমার? কোচ কামতাপুরী জনগণের দীর্ঘদিনের সমস্যাগুলা, সেই সমস্যাগুলোর সমাধানের আশ্বাস দেওয়ার পরেও একটা সমস্যার সমাধান করে পাওয়ার ধরেন নাই, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য উদ্যোগ গ্রহণ করে ধরেন নাই, আর এলা ভোট আসছে, ভোট ভিক্ষার জন্য আসবেন না। আজকে গিটার কুচবিহার বা কামতাপুরের মাটিত বিজেপির জয় জয়কার, বিজেপির এমপি, বিজেপির এমএলএ। কিসের জন্যে? কিসের জন্য বিজেপির জয় জয়কার? প্রধানমন্ত্রী নিয়ে আর গৃহমন্ত্রীর নিকট প্রশ্ন, কিসের জন্যে? তোমার বিজেপি দলের জন্যে? না হয় তোমার বিজেপি দল ওই দক্ষিণবঙ্গ কে জিতির পায় না, আর এই গিটার কুচবিহার বা কামতাপুরের মাটিত কে বিজেপি জিতেছে? কে বিজেপির এমপি, বিজেপির এমএলএ ঘর জিতিয়া জনপ্রতিনিধিত্ব করে দিচ্ছে? ভাবছেন একবার? হ্যাঁ, এলাম নির্বাচন ডিক্লেয়ারে হয় নাই, তাতে বিজেপির নেতার ঘর থেকে বীরের সাহস পায় না, বিজেপির ঝান্ডা ধরি মিছিল করার সাহস পায় না, সভা করার সাহস পায় না। আর সেই বিজেপি পার্টির বলে বলিয়ান হয়া তোমরা ভাবি দিচ্ছেন, মিথ্যা বলে বলিয়ান হয়া যে বিজেপির নেতৃত্বের ঘরের জন্য এই গিটার কুচবিহার বা কামতাপুরের মাটিত তোমরা জিতেছেন, সিট পেয়েছেন, আর সেই সিট নিয়ে সরকার গঠন করছেন। ভুল ধারণা, ভুল ধারণার বশবর্তী হয়ে আছে প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী। তোমরা গিটার কুচবিহার বা কামতাপুর রাজ্যের দাবি সমর্থন জানাইছেন জন্য আমরাও কোচ কামতাপুরী জনগণ সেই রাজ্যের দাবি অব্যাহত রাখার জন্য, জারি রাখার জন্য বিজেপি ভোট দিয়ে জিতাছি। তাই তো পরপর কয়েকটা নির্বাচনত বিজেপির জয় জয়কার হয়েছে। অতই যদি বিজেপি দলের কৃতিত্ব, ক্ষমতা, তাহলে বিজেপির এমএলএ, বিজেপির এমপি কেন এই গিটার কুচবিহার বা কামতাপুরের মাটিত বিজেপির ঘর সভা সমিতি করির পায় না? কেন ভোট নাই আসতে বিজেপির নেতৃত্বের ঘর বাড়ি ছাড়া হয়ে আছে? ভাববেন না ভিতরের কথাগুলা?
ভিতরের কথা ভাববেন না। তোমরা যদি এবার মনে করেন যে একইভাবে কোচকামতাপুরী জনগণক তোমরা ললিপপ হাতত ধরে দিবেন, ভুল করবেন, মহা ভুল করবেন। তোমরা যদি ভাবেন যে কোচকামতাপুরী জনগণের আইকনিক লিডার কামতারত্ন জীবন সিংহ কোচ আমার গুলার তত্ত্বাবধানে আছে, অতএব জীবন সিংহ কোচক ম্যানেজ করিয়া উয়ের মধ্য দিয়া কোচকামতাপুরী জনগণ বোঝিয়া কোচকামতাপুরী জনগণের ভোট নিয়ে তোমরা জিতিবেন, ভুল করবেন। কোচকামতাপুরী জনগণ এখন সজাগ, সবে বোঝে। কাজাই কেন্দ্রের বিজেপি দল এবং বিজেপি সরকারক স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে, ভোটের আগত অ্যাকশন চাই, রেজাল্ট চাই, পিস অ্যাকর্ড চাই, সলিউশন চাই। সুদূর বুদুর কথা আর কাজ হবে না। মেলা প্রতিশ্রুতি দিছেন, আর মিথ্যা প্রতিশ্রুতির কোনো কাজ হইবে না। কাজে কোচকামতাপুরী জনগণক আহ্বান করা হচ্ছে, বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত থাকো। অনির্দিষ্টকালীন রেলপথ সড়কপথ অবরোধ হবে তো হবেই, আর সেই অনির্দিষ্টকালীন রেলপথ সড়কপথ অবরোধ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য অনুরোধ থাকিল। খুব শীঘ্রই অনির্দিষ্টকালীন রেলপথ আর সড়কপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করা হইবে। আর এই বিজেপি পার্টি এবার উচিত শিক্ষা দেওয়া খাইবে। বারবার ভোট দিয়ে জিতেছি, আর আমরা আমার কথা না ভাবিয়া ওই দক্ষিণবঙ্গের বিজেপি নেতার ঘরের চোখ দিয়ে দেখে, দক্ষিণবঙ্গের নেতার ঘরের কথা শুনিয়া আমার রাজ্য দিয়েছেও দিয়ে ধরে নাই, পিজা কোটের নাম করিয়া দীর্ঘ 3 বছরের অধিক সময় ধরিয়া আমার কেল অধ্যক্ষ ডাঙ্গুরিয়া জীবন সিংহ কোচ আর কেন অধ্যক্ষ ডাঙ্গুরিয়া ডিএল কোচক অন্ধকারত রাখিছে। কাজে আর ইমের মিথ্যা প্রতিশ্রুতি আমরা ভুলবো না। এবার আমরা বিজেপির পক্ষ থাকিয়া অ্যাকশন চাই, রেজাল্ট চাই, পিস অ্যাকর্ড চাই, সলিউশন চাই। দণ্ডবাদ।